কটেক্সে ডিপোজিট করছেন আর একদিনেই ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে। আপনি ইন্ডিকেটর দেখে ট্রেড নিচ্ছেন, তারপরেও লস হচ্ছে। কটেক্স বা বাইনারি অপশনের 90% ট্রেডার তাদের নিজস্ব করা কিছু বোকামির কারণে মার্কেটে লস করে। এখানে মার্কেটের কোনো দোষ নাই। আজকের ভিডিওতে এমন মারাত্মক 5টি ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা এভয়েড না করলে কটেক্স বা বাইনারি মার্কেটে কখনোই প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে 4 নাম্বার যে মিস্টেকটা আছে, এটা তো আমরা সচরাচর সবাই করি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি আপনি কটেক্স থেকে বা বাইনারি অপশন থেকে প্রফিট করতে চান। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে মারাত্মক 5টি ভুল নিয়ে আলোচনা করব, সেই 5টার ভেতর সবচেয়ে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেডিং। আপনারা জানেন কটেক্সে যারা ট্রেড করেন, কটেক্সে দুই ধরনের মার্কেট হয়। এক হচ্ছে যে পেয়ার গুলা শেষে ওটিসি লেখা থাকে, মূলত পক্ষে সেই পেয়ার গুলা ব্রোকার কন্ট্রোল করে। আর যেসব পেয়ারের শেষে ওটিসি লেখা নাই, যে ফরেক্স পেয়ার গুলো থাকে, মূলত পক্ষে সেগুলোকে লাইভ মার্কেট বলে। আর লাইভ মার্কেটটা মূলত পক্ষে যারা ফরেক্স এ ট্রেডিং করেন তারা জানেন যে হচ্ছে ফরেক্স পেয়ারের যে মার্কেট আপ ডাউন করতে থাকে, তো যখন লাইভ মার্কেট চলে তখন ফরেক্স এর পেয়ার সেম মার্কেট লাইভ মার্কেট চলতে থাকে। তো সেক্ষেত্রে এখানে ব্রোকাররা কোনো কন্ট্রোল করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আপনি কোনো সময় কোনো ট্রেডিং করতে যাচ্ছেন, আপনি প্রাইস অ্যাকশন জানেন বা কিভাবে মার্কেট মুভ করে সেটার বেসিক নলেজ আপনার কাছে আছে, সেই নলেজটা ব্যবহার করার পরে যদি আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করতে যান, তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা লস করবেন। কারণ হচ্ছে কি, ব্রোকার সবসময় চায় তার প্রফিট যেন হয়। তো সেক্ষেত্রে ওটিসি মার্কেট যখন ব্রোকার কন্ট্রোল করে, সেক্ষেত্রে অবশ্যই ব্রোকার চাবে যে যেদিকে তার প্রফিট ভালো হয় সেদিকে মার্কেটকে মুভ করানো, ঠিক না? তো সেক্ষেত্রে ফর এক্সাম্পল, আপনি এ আর একজন আছে বি, দুইজন ট্রেডার আপনারা ট্রেড নিচ্ছেন একই জায়গা থেকে। আপনি $100 আপের জন্য ট্রেড নিচ্ছেন আর একজন $100 ডাউনের দিকে ট্রেড নিচ্ছে। তো এটা যদি ব্রোকারের কন্ট্রোল হয়, অর্থাৎ মার্কেট যদি ওটিসি হয়, তো সেক্ষেত্রে ব্রোকার কিন্তু সবসময় ট্রাই করবে যে হচ্ছে যে কম অ্যামাউন্টে ট্রেড নিচ্ছে তাকে প্রফিট করানো আর আপনাকে লস করানো। তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনার নতুন যারা কখনোই ওটিসি মার্কেটে ট্রেড করতে যায় না, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভুল করবেন, অর্থাৎ প্রাইস অ্যাকশন ঠিক মতো কাজ করবে না। আপনাদের যদি মার্কেটের বেসিক নলেজ থাকে বা টোটাল যে প্রাইস অ্যাকশন যদি আপনাদের জানা থাকে, সেক্ষেত্রে কটেক্সে ট্রেড করতে আসলে লাইভ মার্কেট ছাড়া একটা ট্রেডও নিয়েন না প্রাথমিক অবস্থাতে। কারণ আপনি যা শিখছেন সেগুলো ওটিসি মার্কেটে কোনো কিছু কাজ হবে না। আর এরপরেও যদি আপনি ট্রেড করতে চান, সেক্ষেত্রে এটা ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং ছাড়া কোনো কিছু না। এখন সেকেন্ড যে মারাত্মক ভুলটা কটেক্সে নতুন ট্রেডাররা করে, সেটা হচ্ছে ট্রেড উইদাউট স্ট্র্যাটেজি, অর্থাৎ কোনো স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা। এখন আপনারা জানেন যে স্ট্র্যাটেজি কি। স্ট্র্যাটেজিটা মূলত পক্ষে কোনো একটা পূর্বে যে ঘটনাটা ঘটছে, যে রুলস এর মাধ্যমে আপনার মার্কেট আপে গেছে বা ডাউনে গেছে, সেই একই ধরনের কাহিনী বা হচ্ছে আপনার এন্টি স্ট্র্যাটেজি পরবর্তীতেও সেম ভাবে কাজ করবে। তো মূলত পক্ষে সেই ধরনের স্টাইলটিকেই স্ট্র্যাটেজি বলে। ফর এক্সাম্পল, কোনো একটা লেভেল থেকে আপনি জানেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলে পরে সেখান থেকে মার্কেট নিউ হায়ার হাই ক্রিয়েট করতে যায়, অথবা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক বা হচ্ছে সাপ্লাই এরিয়াতে গেলে পরে মার্কেট সেখান থেকে সেলিং প্রেশার অনেকটা পায়। তো সেক্ষেত্রে আপনি ফরেক্স মার্কেটে সেখান থেকে ট্রেড নেন ডাউন ডিরেকশনে। এখন যদি একইভাবে ট্রেড নিতে যান, সেক্ষেত্রে আপনি কটেক্সেও একই স্টাইলে ট্রেড নেবেন, ঠিক না? তো আপনার একটা ব্যাক টেস্টিং স্ট্র্যাটেজি দরকার, যেখানে আপনি 100টা ট্রেড করলে কয়টা ট্রেড উইন হয়, কয়টা ট্রেড লস যায়, বা হচ্ছে পরপর কয়টা ট্রেড লস যায়, পরপর কয়টা ট্রেড উইন হয়। তো এগুলা জানার পরে যখন আপনি জানবেন কোন একটা স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট দিচ্ছে, মানে হচ্ছে 100টা ট্রেড করার পরেও আপনি প্রফিটে থাকতেছেন, তো সেই সেম স্টাইলে ট্রেড করাকেই ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি বলে। তো এখন আপনার যদি কোনো ধরনের স্ট্র্যাটেজি না থাকে, বা হচ্ছে সরাসরি মার্কেট দেখলেন আপ ডাউন এই ধরনের স্টাইলে ট্রেডিং করেন, তো সেক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই লস করবেন। তো এই জন্য পারফেক্টলি আপনি যদি প্রাথমিক অবস্থা থেকে প্রফিট করতে চান, যে কোনো একটা স্ট্র্যাটেজি বানান। যাচ্ছে ঠিক আছে, মার্কেট এখান থেকে এখানে গেলে যদি পুল ব্যাকে আসে, এই লেভেলে আসলে পরে আমি এখান থেকে উপরের দিকে নেব। প্রত্যেকবার সেম স্টাইলে সেম ঘটনা ঘটলেই আপনি ট্রেড এন্ট্রি নেবেন। তো এরকম পার্সোনাল একটা স্ট্র্যাটেজি বানায় নেন। ওকে, যদি আপনার স্ট্র্যাটেজি না থাকে, তাইলে কটেক্সে ট্রেড করতে আসলে প্রথম থেকে আপনি লস করতে থাকবেন। কারণ দেখা যাচ্ছে এখানে একটা লস করবেন, এই স্টাইল বাদ দিয়ে দিলেন, অন্য জায়গায় গেলেন সেখানে একটা ট্রেড করলেন, সেই স্টাইলে লস হয়ে গেল, সেটা বাদ দিয়ে দিলেন। তো এইভাবে দেখা যাচ্ছে আপনি যদি উইদাউট স্ট্র্যাটেজি ট্রেড করেন, তো সেক্ষেত্রে আপনি ইন্ড অফ দ্য ডে লসই। তো প্রাথমিক অবস্থায় আপনারা যারা আসবেন, তারা হয়তো নিজে একটা স্ট্র্যাটেজি বিল্ড করে নেবেন, অথবা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। একটা স্ট্র্যাটেজি দেখলেন, সেটা দেখার পরে আপনি ব্যাক টেস্টিং করলেন, আপনার ইয়েতে আপনার যে ডেমো অ্যাকাউন্টে ব্যাক টেস্টিং করলেন। যদি দেখেন যে সেখানে আপনার সেই স্ট্র্যাটেজিটা প্রফিট দিচ্ছে, সেটার 100টা ব্যাক টেস্টিং করেন, করার পরে আপনি খাতাতে লিখতে থাকেন যে এটা উইন, এটা উইন, এটা লস, এটা লস, এখানে উইন। তো যখন আপনি 100টা এইভাবে স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং এর পর যখন আপনি রেজাল্ট পাবেন, আচ্ছা ঠিক আছে 100টার ভেতর 50টা উইন হয়েছে,
50টা লস হয়েছে, একটানা পরপর 5টা লস হয়েছে, একটানা পরপর 3টা উইন হয়েছে। তো এইরকম যখন রেজাল্ট জানবেন তখন যদি সেটা আপনার জন্য প্রফিটেবল স্ট্র্যাটেজি হয় সেটা আপনি ব্যবহার করে দরকার হয় যে ওই তার স্ট্র্যাটেজি ফলো করে আপনি ট্রেড করেন। কিন্তু উইদাউট স্ট্র্যাটেজিতে যদি কটেক্সে ট্রেড আসে, ওই সকালে অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন, সন্ধ্যার সময় জিরো হয়ে যাবে। এরপরে যদি আমরা ইম্পর্টেন্ট যে মিস্টেক গুলো সচরাচর করি সেক্ষেত্রে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনারা জানেন ট্রেডিং এ 20% স্ট্র্যাটেজি আর হচ্ছে 80% মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্টটা এখন এখানে অনেকেই বলতে পারে যে ভাই শুনছি যে 20% স্ট্র্যাটেজি আর হচ্ছে 30% মানি ম্যানেজমেন্ট আর 50% আর সাইকোলজি। তো মূলত পক্ষে মানি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আপনার সাইকোলজি কেমন হবে। সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টে যদি থাকে, ফর এক্সাম্পল একটা ট্রেডে 1% করে রিস্ক, তাহলে কি আপনার সাইকোলজিক্যাল কোনো ফারাক পড়বে, কোনো প্রবলেম হবে? কখনোই হবে না। তো এই জন্য থার্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই মানি ম্যানেজমেন্টটা কিভাবে করব? ওকে, মানি ম্যানেজমেন্টটা এমন একটা স্টাইল যেখানে আপনি মার্কেটে মিনিমাম 30 দিন আপনাকে সাস্টেইন করতে হবে। তো আপনার যে ট্রেডিং স্টাইল হবে, যে স্ট্র্যাটেজি হবে, তো সেক্ষেত্রে আপনি ডেইলি রিস্ক ম্যানেজমেন্টের একটা বিষয় করতে পারেন, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট করতে পারেন। ডেইলি আমি এত পার্সেন্ট 3% সাপোজ লস করব। তো সেক্ষেত্রে 3% লস করতে গেলে আপনাকে 3টা ট্রেড পরপর করতে পারবেন। তো এক ট্রেডে যদি 1% রিস্ক নেন তাহলে 3টা ট্রেড পরপর লস হয়ে গেলে সেই দিনের জন্য বন্ধ করে দিতে হবে। আর যদি দেখা যাচ্ছে আপনার স্টাইলে ট্রেড করতে যাওয়ার পরে যদি পরপর 3টা ট্রেড উইন হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সেই উইনের টাকা দিয়ে আরেকটু কম্পাউন্ড করে মিনিমাম 5% এর মতো প্রফিট করলে সেই দিনের জন্য ক্লোজ করে দিলেন। তো কটেক্সে এরকম একটা নিজস্ব মানি ম্যানেজমেন্ট স্টাইল ফলো করতে হবে, প্রফিট করতে পারবেন। কারণ হচ্ছে আমি সেটা যদি এক্সাম্পল দেই, আমার এখানে একটা ড্রাইভার একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, সে $1000 ডিপোজিট করছে। ডিপোজিট করার পরে একদিনে $700 প্রফিট করছে, 717 সামথিং। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। তো সেখানে $700 প্রফিট করার পরে সন্ধ্যার পরে আবার সেটা জিরো বানায় ফেলছে, মানে আসল যে $1000 ছিল সেটাও জিরো বানায় ফেলছে। তো রিস্ক ম্যানেজমেন্ট না থাকার কারণে এই বিষয়গুলো হয়। উইদাউট মানি ম্যানেজমেন্ট আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। কটেক্স এর মানি ম্যানেজমেন্ট আর ক্রিপ্টো বা ফরেক্স বা আদার্স যেসব ট্রেডিং ব্রোকার আছে যেখানে আমরা ট্রেড করি, মূলত সেখানে মানি ম্যানেজমেন্ট টোটালি আলাদা। তো সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট নিয়ে পুরো একটা ভিডিও আসবে। ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী যখন ভিডিও আসে তখন পুরাটাই দেখবেন। সেখানে কটেক্স এর মানি ম্যানেজমেন্ট আর হচ্ছে ক্রিপ্টো, ফরেক্স বা আদার্স যে ট্রেডিং স্টাইল গুলো আছে সেগুলোর মানি ম্যানেজমেন্ট গুলো আমি ডিটেইল আলোচনা করব। যাই হোক, এখানে প্রাথমিক অবস্থাতে আপনাদের এই মানি ম্যানেজমেন্টের ভুলটা হওয়ার কারণে আপনার সচরাচর রিভেন্স ট্রেডিং করেন। দেখা যাচ্ছে একটা ট্রেড লস হয়ে গেছে, পরে আরেকটা ট্রেড লস হয়ে গেছে, দুইটা ট্রেড পরপর লস হওয়ার পর তৃতীয়টাতে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের অর্ধেক ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড নিয়ে নিলেন। ফর এক্সাম্পল সেটা যদি উইন হয়ে যায় তাহলে সেই দিন আপনাকে মনে হয় যে পৃথিবীর সেরা ট্রেডার হয়ে গেছি আমি। আবার দেখা যাচ্ছে লস হয়ে গেলে পরে তখন মন খারাপ করে ল্যাপটপ বন্ধ করে যাচ্ছে, পরের দিন আবার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকানোর জন্য টাকা খুঁজতেছেন। তো প্রাথমিক অবস্থায় এই প্রবলেম গুলো মানুষের হয়। তো আপনারা যদি কটেক্সে ট্রেড করতে চান সেক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে একটা স্ট্রেট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এরপরে যে ভুলটা সচরাচর সব ট্রেডার করে সেটা হচ্ছে মার্টেঙ্গেল মিসইউজ। সচরাচর আমরা যখন ক্রিপ্টোকারেন্সি, মূলত আমি ক্রিপ্টো ট্রেডার, তো সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে এই মার্টিঙ্গেল নামে কোন শব্দ আগে আমরা শুনিনি বা ব্যবহারও করি নাই, কিন্তু কটেক্সে বা বাইনারি অপশনে এই মার্টিঙ্গেল শব্দটা অনেক পরিচিত। আমার মনে হয় আপনারা যারা কটেক্সে ট্রেড করতে আসছেন তারা কোনো না কোনো চ্যানেল দেখার পরে, কারো ইনকাম দেখার পরে সেখানে ইনফ্লুয়েন্স হয়ে আপনারা কটেক্সে ট্রেড করতে আসছেন, ঠিক না? মূলত কটেক্স কোনো ট্রেডিং না, এটা ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং। এখন মার্টিঙ্গেলের মিসইউজ যে শব্দটা, এই ভুলটা মানুষজন অর্থাৎ বিগিনার ট্রেডাররা সবচেয়ে বেশি করে। সেটা হচ্ছে কি, আমি আপনাকে একটা জিনিস বলি, মার্টিঙ্গেলটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া সেখানে দেখা যাচ্ছে প্রথমে কটেক্সে বা বাইনারি অপশনে যে ট্রেডটা একটা ইনভেস্ট করলেন ফর এক্সাম্পল $10, পরবর্তী সেই ট্রেডটা যদি লস হয়ে যায়, ফর এক্সাম্পল আপনি ডাউনের ট্রেড নিছেন, সেটা লস হয়ে গেছে, এখন পরবর্তীতে ডাবল অ্যামাউন্টের সেম ডিরেকশনের ট্রেড নাও, এটাকে মার্টিঙ্গেল বলে, অর্থাৎ কটেক্স বা বাইনারি অপশনে যারা ট্রেডিং করে তাদের ভাষায়। কিন্তু মার্টিঙ্গেলটা আমি আপনাদের পুরোপুরি নিষেধ করবো না, কারণ হচ্ছে সচরাচর কটেক্সে মার্টিঙ্গেল ছাড়া আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রেডার যে, তার উইনিং রেট 68%। এখন 68% প্লাস প্রফিটেবল ট্রেডার সে। তো আপনারা জানেন যে কটেক্সে যদি আপনার 60% উইনিং রেট না থাকে তাহলে আপনি আপনার আসল ব্যালেন্সেও থাকতে পারবেন, কারণ একটাতে লস হলে $10 হবে আর প্রফিট হলে $8.40 হবে, ঠিক না? তো সেক্ষেত্রে মার্টিঙ্গেল মিসইউজ আপনারা করেন বলতে, প্রত্যেক ট্রেড, একটা ট্রেড ডাউনে ট্রেড নিছে, সেম সেটা লস হয়ে গেছে, পরের ক্যান্ডেল কোন ক্যান্ডেল হবে বা কোন দিকে যাবে সেগুলো কোনো প্রেডিকশন করার দরকার হচ্ছে না, সেকেন্ড বার আবার ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে ট্রেড নিয়ে নিচ্ছেন, ঠিক না? এগুলো মূলত মার্টিঙ্গেল। তো সচরাচর এইগুলা যখন আপনি আপনার ফেভারে ইউজ করবেন তাইলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তো সেটা কিভাবে? এখন মার্টিঙ্গেল মিসইউজ বলতে বোঝা যাচ্ছে যে আপনি যখন কোনো একটা ট্রেড নেবেন এরকম ডাবল অ্যামাউন্টে, আপনার খেয়াল করবেন যে পরের ক্যান্ডেলে আপনার নেওয়ার দরকার নেই। মার্টিঙ্গেলটা আপনি অন্যভাবে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল একটা ট্রেডে $10 আপনি রিস্ক নিছেন আপনার স্ট্র্যাটেজি অনুসারে, ওকে? সেই ট্রেডটা আপনার স্ট্র্যাটেজি অনুসারে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু লস হয়ে গেল। মার্কেটে যদি আপনার সেটা লস হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? পরবর্তীতে যখন আপনার কোনো সেটআপ হবে বা পরবর্তীতে আপনার স্ট্র্যাটেজি অনুসারে যখন ট্রেড
ট্রেড নিতে বলবে তখন আপনি ডাবল অ্যামাউন্টে নেন। এর মানে আপনার যে স্ট্র্যাটেজিটা আছে, আপনি জানেন পরপর 3টা ট্রেড লস হয় 100টা ট্রেডের পর, তাহলে আপনি সেকেন্ড বারে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি একটা ট্রেড নিতে পারবেন তার ডাবল অ্যামাউন্টে পরের বার যখন আপনার স্ট্র্যাটেজি আসবে তখন। তো এর মানে এটা না যে এই ক্যান্ডেল রেডে নিছি ডাউনের দিকে ট্রেড নিছি, পরবর্তীতে ক্যান্ডেল গ্রিন হইলে যদি লস হয় তাহলে সেটা ওখান থেকেও ডাউনে নেবো। এরকম করলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট জিরো হইতে টাইম লাগবে না, কারণ পরপর 20টা ট্রেডও একই কালার ক্যান্ডেল হয়, সেটা 1 মিনিট হোক 5 মিনিট হোক যে কয় মিনিটই হোক। তো এইভাবে আপনার কখনোই করে মার্টিঙ্গেল ইউজ করে আপনার প্রফিট করতে পারবেন। আপনার যদি এমটিজি ইউজ করতে চান অর্থাৎ মার্টিঙ্গেল ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজির উপর যে আপনার স্ট্র্যাটেজি অনুসারে এখান থেকে উপরে যাওয়ার কথা, আপনি সেখানে $10 ট্রেড নিচ্ছেন। ইনকেস যদি লস হয়ে যায়, পরবর্তীতে আপনার স্ট্র্যাটেজি যখন বলবে যে এখন এখান থেকে উপরের দিকে যাবে, তখন আপনি ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন। তো যাই হোক, এই মিস ইউজটা যদি আপনি করেন প্রাথমিক অবস্থাতে, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এরপরে যে ইম্পর্টেন্ট মিস্টেক বিগিনাররা করে সেটা হচ্ছে সিগন্যাল গ্রুপ। সিগন্যাল গ্রুপে আপনারা যখন অ্যাড হবেন, ফর এক্সাম্পল মনে করেন সিগন্যাল গ্রুপে আপনি অ্যাড হয়েছেন, আমি আপনাকে বললাম ভাই আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আমি আপনাকে আমার ভিআইপি গ্রুপে অ্যাড করায় দেবো, আমি সিগন্যাল দেবো, আপনারা সেটাকে ফলো করে প্রতিদিন প্রফিট করতে পারবেন, 100% প্রফিট করবেন। এরকম স্বপ্ন আমি আপনাদেরকে দেখালাম। কাউকে ফলো করে প্রফিট করা, কারণ প্রাথমিক অবস্থায় আপনার সেভাবে নলেজ নাই, কিন্তু এখানেও আপনাদের কিছু ব্রেন খাটানো উচিত। সিগন্যাল গ্রুপ মূলত পক্ষে যখন আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তখন আমি আপনাকে সিগন্যাল প্রোভাইড করবো, ঠিক না? এখন যদি সিগন্যাল গ্রুপে কোনো একটা সিগন্যাল গ্রুপে আপনি কারোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে সেই গ্রুপে অ্যাড হয়েছেন, এখন সিগন্যাল গ্রুপে 1 মিনিটে ওটিসি মার্কেটে ট্রেড নিচ্ছে, ওটিসি মার্কেটে আপনার সচরাচর জানেন ব্রোকার কন্ট্রোল করে, তো সেক্ষেত্রে কোনো ধরনের প্রাইস অ্যাকশন ফলো করে না। তাইলে আমি 1 মিনিটের জন্য আপনাকে কি সিগন্যাল দিতে পারি? আর সেটাকে যদি আপনি ফলো করে আপনার টাকা যদি সেটার উপরে ইনভেস্ট করিস বা আপনার সেই সিগন্যাল ফলো করে ট্রেড নিচ্ছেন, তাহলে এখানে সিগন্যাল যে দিচ্ছে তার কি লাভ শুনবেন? এক হচ্ছে আপনার লস করলেও তার প্রফিট, আর দ্বিতীয়ত আপনি প্রফিট করলেও তার প্রফিট। ফর এক্সাম্পল যদি সে রেভিনিউতে থাকে সেক্ষেত্রে আপনার লস করলে সে প্রফিট, আর যদি টার্নওভারের পর থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ টার্নওভার লিঙ্কে অ্যাকাউন্ট ওপেন করছে, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বেশি বেশি ট্রেড করলে পারে আর সেক্ষেত্রে তার বেশি কমিশন জেনারেট হচ্ছে, ঠিক না? তো সেক্ষেত্রে সিগন্যাল গ্রুপ যারা আপনাকে যত বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন আদার্স যত কান্ট্রির যত সিগন্যাল গ্রুপ আছে, যদি দেখেন কোন ট্রেডার আপনাকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করানোর পর সিগন্যাল দিতে যাচ্ছে, যদি আপনি সেখানে জয়েন করার পরে যদি দেখেন যে সেই গ্রুপে ওটিসি মার্কেটে সিগন্যাল দিচ্ছে 1 মিনিটের জন্য, মনের ভুলেও মনে করেন না যে সে আপনাকে প্রফিট করানোর জন্য সিগন্যাল দিচ্ছে। এখন যদি মনে করেন যে হচ্ছে আমি আপনাকে বলি যে ভাই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আমি আপনাকে সিগন্যাল দেবো, তো সেক্ষেত্রে আপনি আমাকে বিশ্বাস করবেন কিভাবে? কিন্তু কিছু কিছু যারা জেনুইন ট্রেডার, যদি দেখেন যে কোনো ট্রেডার 1 মিনিটে না 5 মিনিটের জন্য লাইভ মার্কেট আপনাকে সিগন্যাল দিচ্ছে, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম ওকে ইউরো ইউএসডি একটা সিগন্যাল আছে, আপনার সবাই রেডি হয়ে থাকেন। এখন 20 মিনিট পরে আমি বললাম ওকে এই 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইলে আমরা এখান থেকে 5 মিনিট নেক্সট 5 মিনিটের জন্য ডাউন ট্রেড নেব। তার মানে কি? তো লাইভ মার্কেট অ্যানালাইসিস করার পর প্রাইস অ্যাকশন দেখে যখন আমি আপনাকে 1 মিনিট না 5 মিনিটের জন্য যখন সিগন্যাল দেবো বা তার চেয়ে বেশি টাইমের জন্য, আমি টোটাল মার্কেটে অ্যানালাইসিস করে মার্কেটের সব ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরে যখন মার্কেটটা আমার ডিরেকশন আসতেছে তখন আমি আপনাদের 5 মিনিটের জন্য ট্রেড দিছি। তো সেক্ষেত্রে সেই ধরনের সিগন্যাল গুলো আপনারা ফলো করতে পারেন। আর যদি দেখেন কোনো গ্রুপে ওটিসি মার্কেটে সিগন্যাল দিচ্ছে, তাহলে মনে করবেন সে জাস্ট এটাই তার বিজনেস। কারণ হচ্ছে রিয়েল মার্কেট ছাড়া প্রাইস অ্যাকশন বা কোনো প্রফেশনাল ট্রেডারের কোনো ধরনের কোনো কথা মার্কেট অর্থাৎ কটেক্সে চলে না। আর না হলে লাইভ মার্কেটে আমি আপনাকে বললাম ওকে ইউরো ইউএসডি নেক্সট 1 মিনিট ক্যান্ডেল ডাউন, এখন বায়াররা সেই সাপোজ রেসিস্ট্যান্টে আছে, আমি সেটা দেখে বললাম যে নেক্সট 1 মিনিট ডাউন, মার্কেট সেখানেই ওর ডোজি বানায় দিল বা ছোট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, আপনার লস হয়ে গেল। সেটা দেখে আমি বললাম ওকে ভাই এমটিজি পরে ক্যান্ডেলে ডাবল, সেটাও ওই রকমই ডোজি বানায় দিল। আপনি কয়বার এভাবে ফলো করবেন? তো যাই হোক, সিগন্যাল গ্রুপ যখনই ফলো করবেন, যারা দেখবেন 5 মিনিটের উপরে লাইভ মার্কেটে ট্রেডিং এর সিগন্যাল দিচ্ছে তাদেরকে ফলো করবেন। যাই হোক, আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করা উচিত। যে 5টা মিস্টেকের কথা আমি আপনাদেরকে বললাম, বিগিনার ট্রেডার যারা, তারা এই 5টা মিস্টেক অ্যাভয়েড করতে না পারলে কখনোই আপনার কটেক্সে প্রফিট করতে পারবেন না। শুধু একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সবচেয়ে প্রফেশনাল যে ট্রেডাররা আছে তাদের উইনিং এর চেয়ে বেশি উইনিং রেট আপনার থাকলে পরে আপনি কটেক্সে প্রফিট করতে পারবেন। আর না হইলে আপনাকে এমটিজি ইউজ করতে হবে, যে স্টাইলে আমি আপনাদেরকে বলে দিলাম। না হইলে আপনি নেক্সট ক্যান্ডেলে এমটিজি ইউজ করলে অ্যাকাউন্ট জিরো বানাইতে কেউ ঠেকাইতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমাদের ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স পেয়ারের জন্য প্রপারলি মানি ম্যানেজমেন্টের একটা আলাদা ভিডিও আসবে। আর প্রাইস অ্যাকশন নিয়ে ডে বাই ডে আমি ভিডিওগুলো দেবো, যদিও অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় এটা ইউজফুল, তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টে লিখবেন যে ভাই পরবর্তীতে কোন ভিডিও চান আপনারা। হয়তো আমি এখন থেকে রেগুলার আপনাদের সাথে লাইভে ট্রেডিং করতে আসবো, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। তো যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করেন তাদের জন্য তো খুশি সংবাদ, আর যারা কটেক্সে ট্রেডিং করেন তাদের জন্য বলবো আপনারা যদি কটেক্সে ট্রেড করতে চান, নিচে লিংক দেওয়া আছে, লিংক থেকে অ্যাকাউন্ট ওপেন করে পার্সোনালি আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সিগন্যাল দেবো। তো সেক্ষেত্রে এটা মনে করেন না ওটিসি মার্কেট আপনাদের ট্রেডিং সিগন্যাল দেবো, আমি সিগন্যাল দিলে লাইভ মার্কেটে আপনাদের সিগন্যাল দেবো লং টাইমের জন্য, দিনে 2টা সিগন্যাল দিলে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন সেখান থেকে। এমন না যে হাজার হাজার সিগন্যাল দিতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।